নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের একটা নতুন রেসিপি। তার নাম হলো দই ইলিশ। দই ইলিশ আমরা সাধারণত অথেন্টিক যে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, তার থেকে একটু আলাদা ধরনের ইলিশ মাছের একটা পদ। চলো দেখে নিই এই দই ইলিশ বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে ইলিশ মাছ নেব, তার মধ্যে অল্প নুন, হলুদ অল্প করে দেব, আর অল্প করে লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়ার পরে একটা মশলার মিশ্রণ বানাতে হবে। তার জন্য মিক্সার জারে পেঁয়াজ, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। বেটে এটা আলাদা করে রেখে নেব। আবার একটা মশলা বানানোর জন্য কাজু বাদাম আর টক দই ভালো করে মিক্সিতে বেটে রেখে নেব। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে বাটাটা বেটেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন আর অল্প একটু চিনি, অল্প করে জল দিয়ে এই মশলাটাও অনেকক্ষণ ধরে কষে নেব। 2-3 মিনিট ধরে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এখন যে তেলটা ছেড়ে এসছে মশলার থেকে, এরপরে কাজু বাদাম আর দইয়ের যে বাটাটা সেটা দিয়ে দেবো। দিয়ে আঁচটাকে একটু কমিয়ে নেব যাতে দইটা ফেটে না যায়। তারপরে এক নাগাড়ে 2-3 মিনিট ধরে এই মশলাটাও কষিয়ে নেব। যখন দইয়ের এই মিশ্রণ থেকে তেলটা ছেড়ে আসবে তখন আন্দাজ মতো একটু গরম জল দেব। যতটা ঝোল মনে হবে সেই অনুযায়ী গরম জল দিয়ে ইলিশ মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। 2 ইলিশ মাছ দিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এপিট ওপিট করে হালকা হাতে ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এটা আমি কাঁচা ইলিশে করেছি, কেউ যদি মনে করে তো হালকা করে ভেজে নিয়েও করতে পারো। কাঁচা ইলিশে করলে এর টেস্টটা আরও ভালো হয়, সেই জন্যই কাঁচা ইলিশে করেছি। তারপরে এটা কিছুক্ষণ যখন ঢেকে রেখে ঘন ঘন হয়ে আসবে তখন গরম গরম ভাতের সঙ্গে কিংবা এই দই ইলিশ পোলাও দিয়ে খেতেও খুব ভালো লাগে। পোলাও দিয়েও এটা তোমরা পরিবেশন করতে পারো। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো আর তোমার বন্ধুদের পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ।